ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বা অন্যান্য ইউনিভার্সিটির অধীনে যেসব ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর সাবজেক্টের MC3 পেপারের একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর স্বর্গ। আজকে আমি এই ভিডিওতে অভাগীর স্বর্গ গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো, যাতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় তোমার মিস না হয়। তোমরা যারা আমার কাছ থেকে বাংলা মেজর পেপার, মাইনর পেপার, ব্যবহারিক বাংলা বা বেঙ্গলি MIL2 এর নোটস নিয়ে পড়তে চাও, তাহলে তারা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আমাদের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে রয়েছে। তো যে প্রশ্নটি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অভাগীর স্বর্গ ছোট গল্প থেকে, সেই প্রশ্নটি হচ্ছে, অভাগীর স্বর্গ গল্পটিতে যে সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। তো এর উত্তরটি হচ্ছে, অভাগীর স্বর্গ গল্পটি বাংলাদেশের গ্রামের পরিবেশে উপস্থাপিত হয়েছে, সুতরাং এতে গ্রামের সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায়। সে পরিচয় পূর্ণাঙ্গ না হলেও তাতে গ্রাম্য হিন্দু সমাজের মূল রূপটির পরিচয় বিশেষ স্পষ্ট হয়ে উঠেছে। গ্রামের সমাজের মূল অর্থনৈতিক সম্পর্ক ছিল জমিদার ও রায়তের বা কৃষকের সম্পর্ক। এদের মাঝখানে মধ্যস্বত্বভোগী, ধনশালী, ব্রাহ্মণ, কায়স্থ প্রভৃতি উচ্চবর্ণের হিন্দুরা ছিল। অর্থনৈতিক দিক থেকে শোষিত ও সামাজিক দিক থেকে নিপীড়িত দরিদ্র নিম্নবর্ণের মানুষেরা ভূমি কর্ষণ করে, অর্থাৎ চাষবাস করে, বেতের কাজ বা অন্যান্য হাতের কাজ প্রভৃতি করে জীবিকা নির্বাহ করত। গ্রামের জমিদার অনেক সময় স্থানীয় লোক হতেন না। তার অনুপস্থিতিতে নায়েবি সর্বময় কর্তৃত্ব করত এবং নিষ্ঠুর অত্যাচার ও শোষণ দরিদ্র নিম্নবর্ণের প্রজাদের জীবন অসহনীয় করে তুলত। নায়েবের কর্মচারীরাও দরিদ্র সাধারণ মানুষগুলির উপর অকারণে অত্যাচার করত। সমাজের উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্ণের দরিদ্র মানুষের ছোট জাত বলে ঘৃণা করত। তো এই তথাকথিত ছোট জাতের লোকেরা উঁচু জাতের লোকেদের কাছে যেতে সাহস পেত না। গ্রামের উচ্চবর্ণের সম্পন্ন গৃহস্থরা আত্মীয়ের মৃত্যুতে পূর্ণ সমারোহের সঙ্গে হিন্দু আচারাদি পালন করে চিতায় কাঠ সাজিয়ে মৃতদেহ ভস্মীভূত করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করত। মুখোপাধ্যায় গৃহিণীর সধবা অবস্থায় মৃত্যু হওয়ায় তার কপালে সিঁদুর লেপন করে, পায়ে আলতা পরিয়ে, দেহকে মালা চন্দনে ভূষিত করে সমারোহে শবযাত্রা করা হয়েছিল। নিচু জাতির মানুষদের জীবনের মতো মৃত্যুও ছিল সমারোহহীন, আয়োজনহীন এবং নিষ্প্রভ। এমনকি দুলে প্রভৃতি নিচু জাতের মৃতদেহ দাহ করা হতো না, নদীর চড়ায় পুঁতে ফেলা হতো। হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হয়েও দুলে জাতির মানুষেরা জীবনে বা মৃত্যুতে হিন্দু আচার বা প্রথা পালনের কোনো সুযোগ পেত না। তা ব্যয়সাধ্য তো ছিলই, তাছাড়া উচ্চবর্ণের হিন্দুরা তাদের পূর্ণ হিন্দু ধর্মাচরণের অধিকার দিতে রাজি ছিল না। নিম্নবর্ণের লোকেরা হিন্দু ধর্মের প্রথা পালনের চেষ্টা করলেও উচ্চবর্ণের লোকেরা তাতে বাধা দিত। কাঙালির প্রার্থনায় ঠাকুরদাস মুখোপাধ্যায় কাঠ দিতে অস্বীকার করেছে। পুরোহিত তীব্র ঘৃণার সঙ্গে নিম্নবর্ণের প্রথাকে স্মরণ করিয়ে দিয়েছে এবং ঠাকুরদাসের পুত্র ছোট জাতের উচ্চাকাঙ্ক্ষার প্রতি তীব্র কটাক্ষ করেছে। অভাগীর স্বর্গ গল্পটিতে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। বস্তুত গ্রাম্য সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের ঘৃণা, অবজ্ঞা ও অত্যাচারের সামনে দরিদ্র অন্তজ মানুষগুলির এই মানবিক সহযোগিতা ও সহানুভূতি তাদের অস্তিত্ব রক্ষার পক্ষে বিশেষ প্রয়োজন। এক স্বাভাবিক শ্রেণী চেতনা যেন দরিদ্র মানুষগুলিকে কাছাকাছি নিয়ে এসেছে। অভাগীর অসুস্থতায় প্রতিবেশীরা খোঁজ খবর করেছে, উপদেশ দিয়েছে, নিজেদের জন্য টোটকা ওষুধের নির্দেশ দিয়েছেন। তার মৃত্যুকালেও প্রতিবেশিনীরা উপস্থিত থেকে কর্তব্য করবার চেষ্টা করেছে। জমিদারের দারোয়ানের কাছে কাকুতি মিনতি করে প্রতিবেশীরা অভাগীর শেষ ইচ্ছা পূরণের জন্য চেষ্টা করেছে, কিন্তু তা ব্যর্থ হয়েছে। তবু এই মানুষগুলির আচরণে যে স্বাভাবিক সহজ মানবিকতা ফুটে উঠেছে তা উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে দুর্লভ।
তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।